হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এক্সেল বেসিক টিউটোরিয়াল পার্ট 2। তো এই পর্বে আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রথম পর্বে আমরা ইন্ট্রোডিউসিং পর্বটা শেষ করেছি, আজকে আমরা সামনে বাড়াবো। তো খেয়াল করুন, আমরা এখানে কিছু লিখব। ধরুন আমরা এখানে এ লিখছি, বি সি ডি ই এফ। তো আমরা এভাবে আমরা এবিসিডি আমরা লিখতে পারি এবং এ সাইডে আমরা দেখব 1 2 3 4 5 6। তো আমরা এভাবে 1 2 3 4 5 6 এভাবে আমরা লিখতে পারি। আবার আমি এখানে 1 লিখলাম। তো 1 লেখার পরে এন্টার প্রেস করলাম, আবার এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এই যে কর্নারটা আছে, কর্নার উপর আমি মাউসটা এভাবে রাখলাম। তো মাউসটা এভাবে রেখে জাস্ট কি করব, আমি এভাবে ড্র্যাগ করলাম। দেখুন এখানে সবগুলা অন চলে এসছে। তো এই পর্যায়ে যদি আমি এখানে, তো আমি এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে জাস্ট এই যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা আমি এইভাবে টান দিব। দেখুন ডিলিট হয়ে গেল। ওকে, আবার এখানে অন লিখবো, এখানে 2 লিখবো। তো এখানে 2 আমরা লিখছি, জাস্ট এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে এই যে মাউসটা রাখলাম, মাউসটা রেখে জাস্ট আমরা এভাবে টান দিব। তো টান দিয়ে দেখুন 1 2 3 4 5 6 7 8 এভাবে কিন্তু চলে এসছে। অর্থাৎ এভাবে আমরা তারিখ লিখতে পারি, মাসের নাম লিখতে পারি। এভাবে আপনাকে কষ্ট করে এইভাবে পুরোপুরি লিখতে হবে না। ওকে, তো এই পর্যায়ে আমরা খেয়াল করব ভিউয়ার্স। তো দেখুন আমরা জাস্ট কি করলাম, এভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইটে আপনারা খেয়াল করবেন, রাইট সাইডে আমরা চলে যাই। এখানে দেখুন অটো সাম লেখা আছে। তো অটো সাম যদি আমরা এখানে ক্লিক করি, তো এখানে আমাদের যে এই যে সংখ্যাগুলো আমরা লিখেছি, এই সংখ্যাগুলোর যে যোগফলটা, অর্থাৎ এটার যে প্লাস এটার যে যোগফল সেটা এখানে চলে এসছে। ওকে, তো আমরা এটাকে আবার কি করব, এই যে রাইট সাইডে দেখুন এই যে অটো সামের নিচে এই যে ক্লিয়ার আছে। তো ক্লিয়ার এই যে কন্টেন্ট, ক্লিয়ার কন্টেন্ট যদি ক্লিক করি এটা চলে যাবে। আমরা আবার এখানে সিলেকশন করি। সিলেকশন করার পরে খেয়াল করুন আমরা এখানে ইকুয়াল আমরা দিলাম। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে অন দিলাম। অন দেওয়ার পরে আমরা প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে আমরা আবার 2 দিলাম, আবার আমরা প্লাস দিলাম, আমরা 3 দিলাম, প্লাস দিলাম 4 দিলাম, প্লাস দিলাম 5 দিলাম, প্লাস 6 প্লাস 7 প্লাস 8। অর্থাৎ এখানে লেখাগুলো কি আসছে খেয়াল করুন, এই যে D2, অর্থাৎ এই যে ডি যে কলামটি আছে, এই কলামে আমরা এখন আসি ডি। এবং এই যে 2 যে রোটা আছে, এই 2 রোতে আছে 1, অর্থাৎ এইটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এটাকে সিলেকশন করে জাস্ট আমরা এন্টার প্রেস করি। তো এন্টার প্রেস করলে আমরা এই যে 36 আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা আবার দেখাবো, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা জাস্ট D2, আমরা D2 প্রেস করলাম, এবার প্লাস দিলাম। প্লাস দিয়ে আমরা DC D3 আবার প্লাস করলাম, এবং আমরা D4 আবার প্লাস করলাম, D5 আবার প্লাস, D6 প্লাস, D7 প্লাস, D8 প্লাস, D9 প্লাস। তো D9 পর্যন্ত আমাদের হয়ে গেছে। তো এই পর্যায়ে জাস্ট আমরা এন্টার প্রেস করব, আমাদের 36 এখানে চলে এসেছে। আমরা আবার ক্লিয়ার করে দিব। তো ক্লিয়ার কন্টেন্ট। ওকে, এই পর্যায়ে খেয়াল করুন, আমরা তো এখানে এই কয়টার সংখ্যা পেলাম। এখন যদি আমাদের এখানে যদি মানে 100 বা 1000 আমাদের যদি এখানে কন্টেন্ট বা ডাটা হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে করব? তো জাস্ট আমরা তো দেখিয়ে দিলাম কিভাবে উপর নিচে যেতে হবে। তো আমরা জাস্ট কি করব, এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা ভিউয়ার্স খেয়াল করুন, এখানে আমাদের সংখ্যা তো কম আছে। আমাদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন আমরা এভাবে পারবো না। তখন আমাদের কি করতে হবে, জাস্ট আমরা সিলেকশন করলাম, আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা লিখবো সাম, SUM, সাম দিয়ে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট প্রেস করলাম। তো ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে আমরা এই যে 1 এর উপরে ক্লিক করব। প্রথম যে ডাটাটা আমাদের এখানে আছে D2। তো এখন আমরা শিফট প্রেস করে আমরা কোলন দিব। তো কোলন প্রেস করলাম। কোলন প্রেস করে এখানে লাস্টের যে ডাটা আছে সেখানে প্রেস করব, অর্থাৎ D9 এখানে 9 এ যে রোটা আছে সেটা, এবং D9 এ আমরা এখানে পেয়ে গেলাম। তো এই পর্যায়ে আমরা শিফট 0
আমরা প্রেস করলাম, আমাদের ঘরটি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আটকিয়ে দিলাম। ওকে, এই পর্যায়ে আমরা এন্টার প্রেস করব। দেখুন আমাদের 36 আবার আমরা পেয়ে গেলাম। আমি যদি আবার দেখাই, আমরা কি করব, আমরা ক্লিয়ার করে দিব, কন্টেন্ট ক্লিয়ার। খেয়াল করুন, আমরা ইকুয়াল দিলাম, SUM সাম দিলাম, শিফট 9 অনে প্রেস করলাম, শিফট কোলন এবং লাস্টে যে ডাটা থাকবে সেটা প্রেস করব এবং শিফট 0 এন্টার। আমরা পেয়ে গেলাম আমাদের যোগ সংখ্যাটি আমরা এখানে পেয়ে গেলাম। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।